সে বলছে রাইট ডাউন দ্য রাইট ফর্ম অফ ভার্ব। প্রথমে ছিল ডোন্ট মেনশন এনিথিং আনলেস ইউ আস্ক ফর, মানে তোমার কাছে জানতে না চাইলে তুমি কিছু বলিও না। তো এটা আনলেস যুক্ত বাক্যে আমরা জানি হচ্ছে উভয় পাশে একই টেন্স হবে। তো প্রথমে আপনার হচ্ছে ডোন্ট মেনশন এনিথিং, যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স, তাহলে পরেরটাও প্রেজেন্ট টেন্স হবে আর প্যাসিভ ভয়েস হবে, মানে তোমার কাছে জানতে চাইবে, আরেকজন জানতে চাইবে, সুতরাং এটা হবে ইউ আর আস্কড। তারপরে হচ্ছে ডোন্ট কাম টুমরো আনলেস আই ফোন, একই কথা, সামনে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, অর্থাৎ আমি ফোন না করলে তুমি আগামীকাল আসার দরকার নেই, এসো না, তাহলে এটা হবে আই ফোন। এরপরে বলছে as soon as I hear the bell ringing I open the door, as soon as যুক্ত বাক্যে প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট হলে পরেরটা পাস্ট ইনডেফিনিট হবে, অর্থাৎ আমি বেল শোনা মাত্র দরজা খুলেছি। তারপর বলছে উই ওয়েক আপ বাই এ লাউড সাউন্ড ডিউরিং দ্য নাইট, আমার রাতে প্রচন্ড শব্দে ঘুম হয়ে গেছিল, আমাদের নাকি আমার নাইট আমাদের হবে, আমাদের মানে প্রচন্ড শব্দে ঘুম থেকে জেগে উঠেছিলাম। তো এখানে দেখেন মানে আমরা ঘুম থেকে শব্দটা আমাদেরকে জাগিয়ে তুলেছিল বাই এ লাউড সাউন্ড ডিউরিং দ্য নাইট, এটা আমরা প্যাসিভ ভয়েস করে ফেলবো। প্যাসিভ ভয়েস করলে হবে উই আর ওকেন আপ। এরপরে হচ্ছে বলছে দ্য প্রিন্সিপাল হ্যাড দ্য টিচার্স দেয়ার লেসন্স ইন অ্যাডভান্স, এই হ্যাড সামনে আছে দ্য প্রিন্সিপাল মানে সাবজেক্ট এবং হিজ টিচার্সটা হচ্ছে অ্যাকশন ডুয়ার, অর্থাৎ হচ্ছে এখানে ব্যক্তি একজন আরেকজনকে কাজটা করিয়ে নিচ্ছেন, এটা বাংলায় বলে প্রযোজক ক্রিয়া, মানে প্রযোজক কর্তা যদি থাকে সেক্ষেত্রে আমাদের পজিটিভ ভার্ব ইংলিশে, তাহলে হচ্ছে হ্যাডের পরে যদি ব্যক্তি থাকে তাহলে অবশ্যই সেটা হচ্ছে আপনার বেস ফর্ম, অর্থাৎ এটা প্ল্যানই হবে। আচ্ছা, এই পাঁচটা ছিল রাইট ফর্ম অফ দ্য ভার্ব। এরপরে আমরা চলে যাব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দ্য ডিভিশন অফ দিস প্রপার্টি ওয়াজ আ সিকুয়েল টু দ্য এগ্রিমেন্ট হবে, অর্থাৎ হচ্ছে তার সম্পত্তি ভাগাভাগির ঘটনাটা এই চুক্তির পরের ঘটনা। তারপরে হিজ বিহেভিয়ার ডাজন্ট অ্যাকর্ড হিজ স্টেটেড প্রিন্সিপালস, মানে সে যে নীতি নিয়ে চলে তার আচরণের সেটা প্রকাশ করে, আচরণ তার সাথে মিলে অ্যাকর্ড উইথ। তারপরে চাই কান্ট কনসিভ সাস ক্রুয়েলিটি, এরকম ধরনের নিষ্ঠুরতা আমি সহ্য করতে মানে পারি না, এটা হবে কনসিভ অফ। তারপরে হি ইজ নো ম্যাচ মি, এটা ম্যাচ ফর মি। তারপরে হচ্ছে এটা এই নাম্বারটা যেটা ছিল বলছে দ্য পার্লামেন্ট ইনভেস্টেড দ্য অর্গানাইজেশন ড্যাশ দ্য জুডিশিয়াল অথরিটি, এটা হবে উইথ জুডিশিয়াল অথরিটি। এরপরে চলে যায় চার ট্রান্সলেশন ছিল, প্রথমে বলছে ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না, এটা হচ্ছে ওয়েলথ ডাজ নট লাস্ট লং। গোলাপ সুগন্ধি ফুল, রোজেস আর ফ্র্যাগনেন্ট ফ্লাওয়ার্স, অনেক জায়গায় আছে ট্রান্সলেশন আর রোজ ইজ আ ফ্র্যাগনেন্ট ফ্লাওয়ার্স। তো এখানে আমরা গোলাপ জাতীয় যে ফুলগুলো রয়েছে, সাদা গোলাপ, লাল গোলাপ, কাঠ গোলাপ, এরকম গোলাপের কথা বলছি, যেটা আমরা কমন নাম হিসেবে যদি আমরা এখানে ইউজ করি তাহলে রোজেস আর ফ্র্যাগনেন্ট ফ্লাওয়ার্স। এরপরে চলে আসে আমরা কাজ নিয়ে থাকি, উই মিন বিজনেস, সে আমার মনের মতো লোক, হি ইজ আ ম্যান আফটার মাই হার্ট, আফটার ওয়ানস ওন হার্ট, এটার অর্থ হচ্ছে যে কারো মনের মতো পছন্দ মতো। তারপরে সে বড় শক্ত লোক, এটা হচ্ছে হি ইজ আ হার্ড নাট টু ক্র্যাক, হার্ড নাট টু ক্র্যাকের অর্থ হচ্ছে শক্ত লোক, যাকে মানে আপনার দমানো খুব কঠিন হয়। এরপরে চলে আসে হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস, প্রথমে ছিল নেভার টেল এ লাই, এটা হবে লেট নট এ লাই ইভার বি টোল্ড। তারপরে হি ইজ সেড টু বি ভেরি রিচ, এটা হবে হচ্ছে পিপল সে হি ইজ ভেরি রিচ। ইভার বি টোল্ড। তারপরে হি ইজ সেড টু বি ভেরি রিচ, এটা হবে হচ্ছে পিপল সে হি ইজ ভেরি রিচ। নোবডি নোজ হিম হিয়ার, তাহলে হিমটা সামনে সাবজেক্ট হবে, অর্থাৎ হি ইজ নোন টু নোবডি হিয়ার। এবং প্যানিক সিজড মি, এটা হবে আই ওয়াজ সিজড উইথ প্যানিক। এবং হি ডাইড অফ ফিভার, এটা হবে হচ্ছে ফিভার কজ টু হিম ডেথ। এরপরে বলছে রাইট আ শর্ট প্যারাগ্রাফ অন দ্য প্রসপেক্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন বাংলাদেশ, বাংলাদেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রসপেক্ট নিয়ে আমি একটা লিখেছি অবশ্য, এবং এটার পিডিএফটা আমাদের নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এজ আপনারা আমাদের গ্রুপে সেখান থেকে নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এরপরে বলছে ইংরেজিতে অনুবাদ করুন, টাকায় টাকা আনে, এটা হচ্ছে মানি বিগেটস মানি। তাকে হাসতে হাসতে চলে যেতে দেখলাম, আই স হিম টু গো লাফিং। এরপরে ছয় ছিল চেঞ্জ দ্য ভয়েস, প্রথমে ছিল প্রমিস শুড বি কেপ্ট, তো এটা প্যাসিভ ছিল অ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ কিপ ইউর প্রমিস। তারপরে ছিল রাইট দ্য লেটার উইদাউট এনি ডিলে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে লেট দ্য লেটার বি রিটেন উইদাউট এনি ডিলে। এরপরে সাত বলছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, প্রথমে ছিল এভরি মাদার লাভস হার সাইড, এটা নেগেটিভ করতে হবে, তাহলে এটা হবে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার সাইড। তারপরটা ছিল রিড মোর এন্ড ইউ ক্যান সাকসিড, এটা সিম্পল করতে হবে, রিড মোর ইন অর্ডার টু সাকসিড। আচ্ছা, এরপরে 8 নম্বর বলছে রাইট আ প্যারাগ্রাফ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তো এই প্যারাগ্রাফটা আমাদের পিডিএফ ফাইলে আছে, আমাদের ফেসবুক গ্রুপ আছে জব এক্সাম নেট পিডি নামে, সেখানে ফেসবুক পেজ আছে, সেখানে দেওয়া থাকবে, এবং ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে এগুলো দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন, অথবা এটা থেকে স্ক্রিনশটও দিয়ে নিতে পারেন। তো এখানে যেটা মূল কথা যে অনেস্টি হচ্ছে মানুষের জীবনের সর্বোৎকৃষ্ট পন্থা, মানে আপনি অনেকগুলো পলিসি নিতে পারেন সফলতার জন্য, ডিসঅনেস্ট পলিসি কখনো সফল হবে না, সফল হলেও দীর্ঘমেয়াদী হবে না, এই জন্য হচ্ছে আপনাকে অনেস্টিটাই বেছে নিতে হবে। আচ্ছা, এটা পদবি এবং বিপি এটিসি লিখলেই হবে। এরপরে আমরা ইংরেজিতে চলে যাবো, প্রথমে বলছে ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু ইংলিশ, প্রথমে ছিল তেল পানিতে ভাসে, এটা হবে অয়েল ফ্লোটস অন ওয়াটার। তারপর পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো, নিউট্রিশিয়াস ফুড ইজ গুড ফর হেলথ, সূর্য উঠেছে, দ্য সান হ্যাজ রাইজেন, এবং আমি তাকে বোঝাতে চেষ্টা করবো, আই উইল ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড। এরপরে প্রশ্ন বলছে রাইট দ্য বাংলা মিনিং অফ ইডিয়মস এন্ড টু মেক সেন্টেন্স উইথ ইংলিশ, প্রথমে হচ্ছে ডেড লেটার, অর্থ হচ্ছে অচল অবস্থা, দ্য নিউ রেগুলেশনস টার্নড আউট টু বি আ ডেড লেটার বিকজ নো ওয়ান ফলোড দেম, মানে নতুন আইনটা অচল অবস্থায় চলে গেছে কারণ কেউ ফলো করে না এটা। তারপরে স্নেক ইন দ্য গ্রাস, এটার অর্থ হচ্ছে গোপন শত্রু, বি কেয়ারফুল হি মাইট সিম ফ্রেন্ডলি বাট আই সাসপেক্ট হি ইজ স্নেক ইন দ্য গ্রাস, মানে আপনাকে একটু সতর্ক থাকতে হবে কারণ হচ্ছে আমার মনে হচ্ছে যে সে আপনার গোপন শত্রু। তারপর হচ্ছে হেট ইন দ্য ক্লাউডস, এটার অর্থ হচ্ছে আকাশ কুসুম চিন্তা করা বা দিবা স্বপ্ন দেখা, ওয়ান শুড নট টেক ওয়ান্স হেট ইন দ্য ক্লাউড উইদাউট হার্ড ওয়ার্কিং, মানে পরিশ্রম ছাড়া কারো দিবা স্বপ্ন দেখা উচিত নয়। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রথমে ছিল আই স্ট্রংলি অবজেক্ট ইউর অ্যাপ্রোচ, এটা হবে টু। তারপরে দ্য মাস্টার ডিসপেন্স দ্য সার্ভিস অফ দিস সার্ভেন্ট অফ হিস সার্ভেন্ট, এটা হবে উইথ। আই ডোন্ট এনি প্রিজুডিস পোয়েট্রি, আমার কবিতার প্রতি কোনো বিদ্বেষ নেই, এটা হবে অ্যাগেনস্ট পোয়েট্রি। এবং প্লিজ লিভ ইউর কি অ্যাট রিসেপশন হবে, মানে রিসেপশনে তোমার চাবিটা রেখে যাও। এরপর একটা প্রশ্ন ছিল রাইট 6 সেন্টেন্সেস অফ দ্য পারসন আই লাইক মোস্ট, এখানে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়ে আপনার হচ্ছে 6টা সেন্টেন্স লিখেছি, আপনারা অন্য কাউকে লিখতে পারেন, এটার পিডিএফ ফাইলটা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন, আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক পেজেও এগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে গণিত চয়েস এবার ইংরেজিতে প্রথমে বলছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, প্রথমে ছিল শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা হবে হচ্ছে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন,
আমাদের জীবন সংক্ষিপ্ত, আওয়ার লাইফ ইজ শর্ট। সৎ ব্যক্তিকে সকলেই সম্মান করে, এভরিওয়ান রেসপেক্টস অ্যান অনেস্ট পারসন। ধূমপান খুব ক্ষতিকর, এটা হবে হচ্ছে স্মোকিং ইজ ভেরি ইনজুরিয়াস। এবং এখন বৃষ্টি হচ্ছে, এটা ট্রান্সলেশন হবে ইট ইজ রেইনিং নাও। এরপরে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। প্রথমে ছিল হি ডাজ নট হ্যাঙ্কার মানি, এটা হবে হ্যাঙ্কার আফটার মানি, অর্থাৎ সে অর্থের জন্য লালায়িত নয়। হি হ্যাজ নো অ্যাম্বিশন নেম অ্যান্ড ফেম, তার যশ ও খ্যাতির কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, এটা হবে নেম অ্যান্ড ফেমের আগে এটা অ্যাম্বিশন ফর হবে। তারপরে হি প্রোহিবিটেড ডুইং ইট, এটা হবে প্রোহিবিটেড ফ্রম ডুইং ইট। দ্য গার্ল ইজ এক্সপার্ট ড্রয়িং, এটা হবে এক্সপার্ট অ্যাট ড্রয়িং, মানে মেয়েটি অঙ্কনে পারদর্শী। এবং হচ্ছে হি ওয়াজ গিলটি মার্ডার, এটা হচ্ছে গিলটি অফ মার্ডার, অর্থাৎ সে হত্যার দায়ে অভিযুক্ত। এবারে 7 নম্বর বলছে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স। প্রথমে ছিল হি ইজ সিনিয়র দেন মি, এটা হবে সিনিয়র টু মি, কারণ সিনিয়র জুনিয়র এগুলোর পরে টু বসে। লেট দ্য ওয়ার্ক বি ডু, এখানে প্যাসিভ ভয়েস হবে লেট দ্য ওয়ার্ক বি ডান। এবার ইফ হি কামস আই উড হ্যাভ গান, এটা হবে ইফ হি কামস আই উইল গো, যেহেতু ইফ যুক্ত বাক্যে হচ্ছে প্রেজেন্ট টেন্স থাকলে ইফ সারা যে বাক্য সেটা তো প্রেজেন্ট টেন্সই হবে। হি ডাজ নট নো টু সুইম, এটা হবে হি ডাজ নট নো হাউ টু সুইম, মানে সে কিভাবে সাঁতার কাটতে হয় সেটা জানে না। এবং হচ্ছে ডোন্ট রিপিট ইট এগেন, এটা হবে ডোন্ট রিপিট ইট, রিপিট আর এগেন একই কথা, বারবার লেখা দরকার নেই। এরপর 8 বলছে রাইট এ প্যারাগ্রাফ এনি গ্লোবাল ওয়ার্মিং অর স্মার্টফোন, 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো আমরা গ্লোবাল ওয়ার্মিং এর প্যারাগ্রাফ লিখেছি, আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এটা সংগ্রহ করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাবো গণিতে, যাবো হচ্ছে ইংরেজিতে। ইংরেজিতে প্রথমে ছিল ট্রান্সলেশন, ইংরেজি হতে বাংলা করুন। প্রথমে বলছে হি নেভার ডিভিয়েটেড ফ্রম ট্রুথ, এটার অর্থ হচ্ছে তিনি কখনো সত্য থেকে বিচ্যুত হননি, অথবা তিনি কখনো সত্যের পথ থেকে সরে যাননি। তারপর বলছে হি টিচেস আস গুড ম্যানার্স অ্যান্ড ডিসিপ্লিন, তো এটা হবে হচ্ছে তিনি আমাদের ভালো আচরণ ও শৃঙ্খলা শেখান। তারপরে ছিল আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, এটা হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। সবাই বলছে ট্রান্সলেট দ্য ফলোইং বেঙ্গলি সেন্টেন্সেস ইনটু ইংলিশ। প্রথমে ছিল সকাল হতে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটা হবে ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং। সে কবুতরকে খাওয়ায়, এটা হবে হি অথবা শি ফিডস দ্য পিজন্স। এবং বাতাস ও পানি মানুষের জন্য অপরিহার্য, এটা হবে এয়ার অ্যান্ড ওয়াটার আর এসেনশিয়াল ফর হিউম্যান। এরপরে 7 ছিল রাইট দ্য রাইট ফর্ম অফ ভার্বস। প্রথমে ছিল আই রিড ফর 2 আওয়ার্স, যেহেতু ফর আছে পরের পরে সময় আছে, সুতরাং এটা আপনার হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। ইফ আই ওয়ার ইউ আই প্ল্যান্ট সাম ট্রিজ অ্যারাউন্ড দ্য হাউস, এখানে যেহেতু আই ওয়ার আছে সুতরাং এটা হচ্ছে আমরা পরের ক্লজে উড বসাবো, অর্থাৎ আই ওয়ার ইউ আই উড প্ল্যান্ট সাম ট্রিজ অ্যারাউন্ড দ্য হাউস। মাই ফাদার ওয়াজ ট্রান্সফার ফ্রম ঢাকা টু চট্টগ্রাম, এখানে যেহেতু ওয়াজ আছে প্যাসিভ ফর্ম হবে, অর্থাৎ মাই ফাদার ওয়াজ ট্রান্সফার টু ঢাকা টু চট্টগ্রাম। এরপর বলছে দ্য সাইজ অফ দ্য শুজ বি শর্ট, এটা হচ্ছে ইজ শর্ট, দ্য সাইজ অফ দ্য শুজ ইজ শর্ট হবে। তারপরে হচ্ছে দেয়ার টু হাই স্কুল ইন আওয়ার ভিলেজ, যেহেতু টু হাই স্কুল আছে প্লুরাল হবে, অর্থাৎ দেয়ার আর টু হাই স্কুল ইন আওয়ার ভিলেজ। এরপরে আগে চলে যাবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। প্রথমে ছিল দ্য ডিউটি ওয়াজ ইম্পোজড মি, এটা ইম্পোজড অন মি। এবং দ্য ওল্ড ম্যান হ্যাজ নো ইনফ্লুয়েন্স হিজ সন্স, এটা ইনফ্লুয়েন্স ওভার, তার উপরে প্রভাব বিস্তার করতে ইনফ্লুয়েন্স ওভার বসে। তারপর উই শুড নট জাজ এনিওয়ান অ্যাপিয়ারেন্স, জাজ বাই অ্যাপিয়ারেন্স, মানে কারো হচ্ছে বাহ্যিক যে আপনার প্রকাশ, তাতে মানুষের হচ্ছে পোশাক আশাক দিকে বিচার করা উচিত না। এই আর কি হচ্ছে ছিল ইংরেজি। এরপর আমরা চলে যাবো হচ্ছে গণিতে। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রথমে ছিল লটস অফ পিপল আর অ্যালার্জিক প্রন, মানে হচ্ছে চিংড়িতে অনেক মানুষের অ্যালার্জি আছে, এটা অ্যালার্জিক টু পন। দ্য লাইটস হ্যাভ বিন ব্লোন বাই দ্য স্ট্রং উইন্ড, অর্থাৎ হচ্ছে ঝড়ো বাতাসে বাতিটা নিভে গিয়েছে, তাহলে এটা ব্লোন আউট। হি ইজ অ্যাফ্লিক্টেড গট, অর্থাৎ অ্যাফ্লিক্টেড উইথ হবে, অর্থাৎ হচ্ছে সে গেটে রোগে আক্রান্ত, গেটে বাত রোগে। তারপরে হচ্ছে ছিল আই হ্যাভ নো বায়াস লেট ম্যারেজ, এটা হবে বায়াস অ্যাগেনস্ট লেট ম্যারেজ। আচ্ছা, এরপরে 11 বলছে পুট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন দ্য ব্র্যাকেটস। প্রথমে ছিল দ্য ইনিংস জাস্ট বিগিন, এটা হবে দ্য ইনিংস হ্যাজ জাস্ট বিগান। ইউর বাইসাইকেল নিডস রিপেয়ার, এটা হবে ইউর বাইসাইকেল নিডস টু বি রিপেয়ার্ড। হোয়ার ইউ গো ইয়েস্টারডে, এটা হবে হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে। এবং লাস্টে ছিল হচ্ছে যে লট অফ সুগার ফ্রম দ্য স্যাক স্টিল, এটা হবে ওয়াজ স্টোলেন, অর্থাৎ অনেকগুলো চিনি চুরি হয়ে গেছে। এরপরে হচ্ছে 12 বলছে মেক সেন্টেন্স উইথ মিনিং। প্রথমে ছিল হার্ড অ্যান্ড ফাস্ট, এটার অর্থ হচ্ছে রিজিড বা কঠোর বা অপরিবর্তনীয়। দেয়ার আর নো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস ইন আর্ট, ক্রিয়েটিভিটি নোস নো বাউন্ডস, অর্থাৎ শিল্পে কোনো কঠোর এবং অপরিবর্তনীয় কোনো নিয়ম নেই, সৃজনশীলতার কোনো সীমা নেই। টু পে লিপ সার্ভিস টু সামওয়ান, লিপ সার্ভিস টু সামওয়ান মানে কাউকে মুখে মুখে সম্মান দেখানো, কাজে নয়, বা কোনো বিষয়ের প্রতি মুখে মুখে একটু গুরুত্ব দেওয়া, কিন্তু কাজের দিকে নেই। মেনি পলিটিশিয়ানস পে লিপ সার্ভিস টু এনভায়রনমেন্টাল ইস্যু, অনেক রাজনীতিবিদ আছে যারা পরিবেশের কত সমস্যাগুলোকে শুধু মুখে মুখে সমর্থন দেয়। এরপরে হচ্ছে রেইজড ওয়ান্স আইব্রো, এটার অর্থ হচ্ছে বিস্ময় প্রকাশ করা বা সন্দেহ প্রকাশ করা, ভ্রু কুঁচকে সন্দেহ প্রকাশ করা, সেটা বলছে হি রেইজড হার আইব্রো হোয়েন হি ক্লেমস টু হ্যাভ ফিনিশড এন্টায়ার প্রজেক্ট ইন ওয়ান ডে, মানে যখন সে একদিনে পুরো কাজটা শেষ করবে বললো তখন সে তার বিষয় প্রকাশ করলো। উইথ ফ্লাইং কালার্স, এটার অর্থ হচ্ছে অত্যন্ত সাফল্যের সাথে, আর আপনি যেমন ভাবে চাচ্ছিলেন উইথ ডিস্টিংশন। তো এটা হবে ডিসপাইট দ্য ডিফিকাল্ট এক্সাম শি পাসড উইথ ফ্লাইং কালার্স, অর্থাৎ পরীক্ষা কঠিন হওয়া সত্ত্বেও সে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। এরপর আমরা চলে আসি 13তে ট্রান্সলেশন ছিল, বলছে রাস্তায় অসচেতন ভাবে হেঁটো না, ডোন্ট ওয়াক কেয়ারলেসলি অন দ্য রোড। গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন, এটা অর্থ হচ্ছে প্র্যাকটিস মেক্স পারফেক্ট, তুমি তাকে কতটা বুদ্ধিমান মনে করো, হাউ ইন্টেলিজেন্ট ডু ইউ কনসিডার হিম। এবং তারপরে ছিল হচ্ছে বৃষ্টি থামার সাথে সাথে তারা বাইরে গেল, as soon as the rain stopped they went outside। এরপরে 14তে সাধারণ জ্ঞান ছিল, বলছে অডোমিটার কি। অডোমিটারটা হচ্ছে একটা যন্ত্র যেটা গাড়ির কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা পরিমাপ করা যায়। 24তম বিশ্বকাপ ফুটবল কত সালে হবে, এই ছিল হচ্ছে বাংলা। বাংলার পরে আমরা চলে যাবো হচ্ছে ইংরেজিতে। ইংরেজিতে প্রথমে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা প্রথমে ছিল আই ওয়ান্ট টু লিভ পিস উইথ ইউ, লিভ ইন পিস, মানে আমি তোমার সাথে শান্তিতে বসবাস করতে চাই। তারপর বলছে হি জুনিয়র মি, জুনিয়র সিনিয়র এগুলোর পরে প্রিপোজিশন টু বসে, অর্থাৎ সে আমার থেকে জুনিয়র। গার্ড অল এরর্স, এটা হবে গার্ড এগেইনস্ট অল এরর্স, অর্থাৎ সকল ধরনের দুষ্কর্ম বা ভুল থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। এরপর বলছে আই ওয়াজ ইগনোরেন্ট দ্য প্ল্যান, এটা হবে ইগনোরেন্ট অফ দ্য প্ল্যান। এরপরে 10-এ আসি, বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ফ্রেজ। প্রথমে ছিল লুক ইনটু, লুক ইনটু অর্থ হচ্ছে তদন্ত করা, দ্য পুলিশ আর লুকিং ইনটু দ্য কেস। রান শর্ট অফ, রান শর্ট অফ অর্থ হচ্ছে অভাব, এটা হবে আই রান শর্ট অফ মানি। বাই ফিটস অ্যান্ড স্টার্টস, এটার অর্থ হচ্ছে অনিয়মিত, হি রিডস নিউজ পেপার বাই ফিটস অ্যান্ড স্টার্টস। মেক গুড, এটার অর্থ হচ্ছে ক্ষতিপূরণ দাও, আই শ্যাল মেক গুড দ্য লস। এরপরে 11 বলছে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স। প্রথমে ছিল আই ইনসিস্টেড হিম টু গো দেয়ার, ইনসিস্টেড পরে প্রসেসিভ কেস বসে এবং ভার্বের আইনজি হবে, অর্থাৎ আই ইনসিস্টেড অন হিজ গোয়িং দেয়ার।
তারপরে হিজ হেয়ার্স আর গ্রে, এটা হেয়ার্সটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটা হেয়ার হবে আর ভার্ব হচ্ছে ইজ হবে, অর্থাৎ হিজ হেয়ার ইজ গ্রে। দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টফুল, এটা হবে দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টি, টেস্টিটাই এক ভার্ব। তারপরে হচ্ছে এখানে বলছে হিজ ইংলিশ নলেজ ইজ পুয়ার, এই বাক্যটা ঠিকই আছে, তারপরে অনেকবার লেখা আছে হিজ নলেজ অফ ইংলিশ ইজ পুয়ার, কথা একই, দুইটা বাক্য সঠিক আছে। এরপরে বার বলছে চেঞ্জ দ্য ভয়েস, প্রথমে ছিল হানি টেস্টেড সুইট, এটা হবে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। ডোন্ট ওপেন দ্য উইন্ডো, এটা হবে লেট নট দ্য উইন্ডো বি ওপেন্ড। হি ফ্যান্স হিমসেলফ, এটা হচ্ছে হি ইজ ফ্যান্ড বাই হিমসেলফ। এবং 4 নম্বর ছিল হি ব্লেমড মি ফর দেয়ার সাফারিংস, এটা হচ্ছে আই ওয়াজ ব্লেমড ফর দেয়ার সাফারিংস বাই হিম। এই আর কি চারটা ছিল ভয়েস। এরপরে বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং পেয়ার অফ ওয়ার্ডস, পেয়ার অফ ওয়ার্ডস ছিল প্রথমে হচ্ছে ইলিসিট, এটার অর্থ হচ্ছে কোনো কিছু আদায় করা বা বের করা। আই কুড ইলিসিট নো রেসপন্স ফ্রম হিম, অর্থাৎ আমি তার কাছ থেকে কোনো উত্তর বের করতে পারিনি। এরপরে ছিল হচ্ছে ইলিসিট, এটার বানানটা আই ডাবল এল দিয়ে, এটা হচ্ছে অবৈধ বা নিষিদ্ধ। শি হ্যাড অ্যান ইলিসিট অ্যাফেয়ার উইথ হার বস, অর্থাৎ তার বসের সাথে একটা অবৈধ সম্পর্ক ছিল। এরপরে হচ্ছে কয়ার, এটার হচ্ছে অর্থ হচ্ছে নারকেলের সোবরা, যেমন দা ডোরম্যাট ওয়াজ মেড অফ কয়ার ফাইবার্স, মানে হচ্ছে দরজার সামনে যে পাপোশ আছে বা মাদুর, সেটা হচ্ছে আপনার নারকেলের সোবরার। আর একটা ছিল কোয়ার, এটার অর্থ হচ্ছে আপনার সঙ্গীতে যে সমবেত সঙ্গীতের দল থাকে তাদেরকে বোঝায়। এটা হবে হচ্ছে শি হ্যাজ বিন এ মেম্বার অফ দ্য স্কুল অফ কোয়ার ফর 3 ইয়ার্স, 3 বছর ধরে সমবেত সঙ্গীত দলের মেম্বার ছিল। এরপরে 14 বছর পূর্ণ, ইংরেজিতে শুরুতেই হচ্ছে 4টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনস। তো প্রথম হচ্ছে ইউ মাস্ট কনফার্ম দ্য রেগুলেশন, এটা হবে ইউ মাস্ট কনফার্ম টু দ্য রেগুলেশনস, অর্থাৎ তোমার আইনের সাথে মানে মেনে চলা উচিত, অবশ্যই আইন মেনে চলা উচিত বা আইনের সাথে তোমার মত রাখা উচিত এরকম। তারপর ইউ শুড লুক ইউর প্যারেন্টস, এটা হচ্ছে ইউ শুড লুক আফটার ইউর প্যারেন্টস, মানে তোমার পিতামাতার যত্ন করা উচিত। তারপরে ছিল প্রোহিবিট অল ব্যাড হ্যাবিটস, এটা হবে প্রোহিবিট ইউর সেলফ ফ্রম অল ব্যাড হ্যাবিটস, অর্থাৎ সকল বদ অভ্যাস থেকে নিজেকে বিরত রাখো। আর হি ডাইড ক্যান্সার, এটা হি ডাইড অফ ক্যান্সার, মানে রোগে মারা গেলে ক্যান্সার, তাহলে সুতরাং এটা হচ্ছে ডাইডের পরে অফ বসবে। এরপরে 7 আসি, 7 বলছে যে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ফ্রেজেস, প্রথমে ছিল গেট আপ, গেট আপ অর্থ হচ্ছে জেগে ওঠা বা ঘুম থেকে ওঠা, এটা হবে আই ইউজুয়ালি গেট আপ অ্যাট 6 AM এভরি মর্নিং, এর বাংলা অর্থ হচ্ছে আমি প্রতিদিন সকাল 6টায় জেগে উঠি। এরপরে হচ্ছে কাম আপ, কাম আপ অর্থ হচ্ছে পরিকল্পনা অনুসারে কোনো কাজ সম্পন্ন হওয়া। আওয়ার অ্যানুয়াল স্পোর্টস কেম আপ লাস্ট সানডে, মানে গত রবিবার আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এরপরে ছিল লিভ ইন, অর্থ হচ্ছে বাস করা বা বসবাস করা। দে লিভ ইন আ স্মল অ্যাপার্টমেন্ট ইন দ্য সিটি সেন্টার, তারা শহরের কেন্দ্রে একটা ছোট অ্যাপার্টমেন্টে বাস করে। তারপরে ছিল হচ্ছে টেক আপটা, টেক আপের অর্থ হচ্ছে কোনো কিছু দেখতে সদিশ হওয়া বা একই রকম হওয়া, যেমন হচ্ছে শি টেক্স আফটার হার মাদার ইন বোথ লুকস এন্ড পার্সোনালিটি, মানে সে দেখতে এবং ব্যক্তিত্ব উভয় তার মায়ের মতো। এরপরে আমরা চলে আসবো হচ্ছে কারেকশন, প্রথমে বলছে আই এম সিইং এ বার্ড, এটা হবে আই সি এ বার্ড। তারপরে হচ্ছে দ্য হাউস ইজ মেড অফ ব্রিক্স, তো এটা দ্য হাউস মেড অফ ব্রিক্সও হয়, এটা সঠিকও আছে, আবার কোনো কোনো বই আছে দ্য হাউস ইজ মেড অফ ব্রিক, মানে এটা আনকাউন্টেবল নাউন হিসেবে প্লুরাল করেনি অনেক জায়গায়, যে কোনো একটা সঠিক হবে। এরপরে বলছে হি উইল গো হোম ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে কথাটা উল্লেখ আছে সুতরাং টেন্স হিসেবে আমরা এটা বলতে পারি হি ওয়েন্ট হোম ইয়েস্টারডে হবে। এরপরে বলছে যে হি সেড দ্যাট হি উইল গো টু স্কুল টুমরো, যেহেতু সেড আছে সেটা হি উড গো টু স্কুল টুমরো। 9 বলছে চেঞ্জ দ্য ভয়েস, প্রথমটা ছিল হচ্ছে হি ইজ রাইটিং আ লেটার, এটা এই লেটারটা হচ্ছে অবজেক্ট, সুতরাং লেটার ইজ বিং রিটেন বাই হিম। বি বলছে ডু দ্য ওয়ার্ক, তাহলে লেট দ্য ওয়ার্ক বি ডান। তারপর ছিল হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্ক সামনে আসবে, দ্য ওয়ার্ক হ্যাভ বিন ডান বাই, সরি দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম। এরপরে হচ্ছে হি গেভ মি এ পেন, যেহেতু এখানে হচ্ছে আপনার মানে দুইটা অবজেক্ট আছে, একটা মি একটা পেন, তাহলে আমরা যদি এভাবে লিখি আই ওয়াজ গিভেন এ পেন বাই হিম, অথবা এ পেন ওয়াজ গিভেন টু মি বাই হিম, যে কোনো একটা লেখা যাবে। এরপরে হচ্ছে 10 চলে এসে বলছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং পেয়ার্স অফ ওয়ার্ড, এখানে দুইটা করে ওয়ার্ড ছিল কনফিউজিং ওয়ার্ডের মতো। প্রথমটা হচ্ছে জেলাস, এই জেলাস অর্থ হচ্ছে উৎসাহী, দ্য ইয়ং অ্যাক্টিভিস্ট ওয়াজ জেলাস ইন হার এফোর্টস টু দ্য প্রোটেক্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ তরুণ কর্মীটি পরিবেশ রক্ষায় তার প্রচেষ্টায় উদ্যমী ছিলেন। আর জেলাস এটার অর্থ হচ্ছে কোনো কিছুতে ঈর্ষা বা হিংসা, হি বিকাম জেলাস অফ হিজ ব্রাদার্স সাকসেস, সে তার ভাইয়ের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে পড়ল। এরপরে ছিল হচ্ছে স্টেশনারি, এটার অর্থ হচ্ছে স্থির, মানে যে চলাচল করতে পারে না। দ্য কার রিমেইন্ড স্টেশনারি এট দ্য ট্রাফিক লাইট, গাড়িটি ট্রাফিক লাইট স্থির ছিল, মানে ট্রাফিক লাইট যখন জ্বলে উঠছিল লাল তখন গাড়িটা দাঁড়িয়েছিল। তারপরে ছিল হচ্ছে স্টেশনারি, এটার অর্থ হচ্ছে মানে খাতা কলম পেন্সিল এই টাইপের গুলো, রাবার, এগুলোকে বলা হয় স্টেশনারি। বলছে শি বট সাম বিউটিফুল স্টেশনারি ইনক্লুডিং পেন্স এন্ড নোটবুকস, অর্থাৎ সে কিছু সুন্দর লেখার সামগ্রী কিনেছিল যার মধ্যে কলম ও নোটবুক ছিল। এরপরে আমাদের 11 থেকে অঙ্ক ছিল, প্রথমে বলছে যে একটি বইয়ের মূল্য 24 টাকা, এই মূল্য বই তৈরির ব্যয়ের 80%। ছিল ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, প্রথমে বলছে হি ওয়াজ অ্যাবসেন্ট দ্য মিটিং, এটা হবে অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, মানে সে মিটিং এ অনুপস্থিত ছিল। দ্য মানকি ক্লাইম্বড দ্য ট্রি, এটা হবে ক্লাইম্বড আপ দ্য ট্রি, অর্থাৎ বানরটি গাছ বেয়ে উঠছিল। এরপর বলছে ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু ইংলিশ, প্রথমে বলছে সে আমাকে বোকা বানালো, হি মেড মি এ ফুল, এবং সে হাসতে হাসতে ঘরে ঢুকলো, হি এন্টার্ড দ্য রুম লাফিং। এরপরে 9 বলছে কারেক্ট দ্য ফলোইং স্পেলিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস, প্রথমে ছিল কর্নেল, এটা বানানো হবে CLONEL কর্নেল। তারপরে ডায়রিয়া বানানো হবে DIARRHO ডায়রিয়া। 10 ছিল রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, প্রথমে ছিল সুগার ইজ ইম্পোর্ট ফ্রম ব্রাজিল, যেহেতু ইজ আছে এখানে ভার্বের প্যাসিভ ফর্ম হবে, অর্থাৎ ইম্পোর্টেড হবে। এরপরে ছিল হচ্ছে আই হ্যাভ নেভার সি দ্য হিমালয়স, হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ সিন হবে। এরপরে ইউজ অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল ছিল, তো প্রথমে বলছে বুড়িগঙ্গা ইজ বিউটিফুল রিভার, এখানে দা বুড়িগঙ্গা ইজ বিউটিফুল রিভার হবে, আর মাই ফাদার হ্যাড এ র্যাম হবে। তো এই পর্যন্তই ছিল হচ্ছে আপনার ইংরেজি, এরপরে ছিল হচ্ছে গণিত, কর্মধারয় সমাস। এরপরে আমরা হচ্ছে চলে যাবো হচ্ছে ইংরেজিতে। ইংরেজিতে প্রথমে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আই ওয়েন্ট আউট ড্যাশ এ ওয়াক, এটা হবে ফর এ ওয়াক, মানে আমি একটা ছোট্ট হাঁটার জন্য গিয়েছিলাম বাইরে, মানে হাঁটাহাঁটি করার জন্য। হি রিচড হিয়ার এট 8 AM হবে, হি স্যাট বিসাইড মি বা বাই মি হবে, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এবং স্লো অ্যান্ড স্টেডি এটা হবে উইন্স দ্য রেস। এরপর 8 বলছে অর্থ সহ বাক্য রচনা করুন, ইডিয়ম ছিল, প্রথমে বলছে এট এ লস, এটার অর্থ হচ্ছে হতবুদ্ধি, মানে কি করতে হবে ভেবে পাওয়া যায় না।
আই ওয়াজ এট এ লস টু হিয়ার মাই সিক্রেট ফ্রম মাই ফো, মানে আমার শত্রুর কাছ থেকে আমি যখন আমার সিক্রেট কথাটা শুনলাম তখন আমি হতবুদ্ধি হয়ে গেছি। তারপর বলছে বিলো দ্য মার্ক, বিলো দ্য মার্ক মানে হচ্ছে নিম্নমানের। হিজ পারফরমেন্স ওয়াজ বিলো দ্য মার্ক। এরপরে ছিল কাম ইনটু ফোর্স, কাম ইনটু ফোর্স মানে কোনো কিছু বাস্তবে প্রয়োগ হওয়া। দ্য ল কেম ইনটু ফোর্স মানে হচ্ছে আইনটা, নতুন আইনটা কার্যকর হয়েছে। তারপরে ডেড লেটার, ডেড লেটার অর্থ হচ্ছে অকেজো বা হচ্ছে অচল অবস্থা। দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ইজ এ ডেড লেটার নাও। এবং ফ্রেশ ব্লাড এটার অর্থ হচ্ছে অনভিজ্ঞ, আওয়ার অফিস অ্যাকসেপ্ট ফ্রেশ ব্লাড। আচ্ছা, এরপরে আমাদের ছিল হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন ডিজিটাল বাংলাদেশ, এটাও তখনকার প্রাসঙ্গিক ছিল, এখন আর এটা আসবে না। 10 বলছে ইংরেজিতে অনুবাদ করুন, সে 7 রাতে জানে না। এটা হবে হি ডাজ নট নো হাউ টু সুইম। চোরটি হাতে নাতে ধরা পড়লো, দ্য থিপ ওয়াজ কট রেড হ্যান্ডেড। তিনি হঠাৎ জেগে উঠলেন, এটা হবে হি সাডেনলি ওয়েক আপ। সে খুবই লোভী ও স্বার্থপর ব্যক্তি ছিল, হি ওয়াজ ভেরি গ্রিডি অ্যান্ড সেলফিশ। এবং অনেক লোক পদের জন্য আবেদন করলো, মেনি পিপল অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট। এরপরে 11তে বলছে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স। প্রথমে ছিল হি অলওয়েজ ওয়েন্ট দেয়ার, অলওয়েজ থাকলে আমরা প্রেজেন্ট টেন্স বসালেই হবে, অর্থাৎ হি অলওয়েজ গোজ দেয়ার। তারপর ডিড ইউ সি হার লেটলি, লেটলি থাকলে আমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাবে সেটা, তাহলে এটা হবে হ্যাভ ইউ সিন হার লেটলি। তারপরে বলছে হি ইজ ওয়ার্কিং ফর 5 আওয়ার্স, ফর যেহেতু আছে এবং তারপরে আপনার সময় আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 5 আওয়ার্স। এরপরে ছিল হচ্ছে আই লাইক মাই সন, এটা হবে আই লাভ মাই সন। এবং ইফ ইউ স্টাডি হার্ড ইউ সাকসিড, এটা কন্ডিশনাল সেন্টেন্স, এটা হবে ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল সাকসিড। এরপরে আমাদের হচ্ছে 12 ছিল বাংলায় অনুবাদ করুন। বলছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ওয়াজ অ্যান অফিসার ইন দ্য বাংলাদেশ আর্মি ডিউরিং দ্য 1971 লিবারেশন ওয়ার। He was an officer in Sector 7 of the Mukti Bahini. He was given the responsibility to fight at the Chapanabanglas border in Rajshahi district in 14th December. In recognition of his valor and sacrifice in the War of Liberation, Mohiuddin Jahangir was awarded with the highest state honor of বীর শ্রেষ্ঠ। তো এটা আমরা ট্রান্সলেশন করেছি যে 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বাংলাদেশ সেনাবাহিনীতে একজন কর্মকর্তা ছিলেন। তিনি মুক্তিবাহিনী 7 নং সেক্টরের একজন কর্মকর্তা হিসেবে যুদ্ধে অংশ নিয়েছিলেন। 14 ডিসেম্বর রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুদ্ধের দায়িত্ব দেওয়া হয়। স্বাধীনতা যুদ্ধে তার বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতির স্বরূপ মহিউদ্দিন জাহাঙ্গীরকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। এরপরে ছিল হচ্ছে গণিত। গণিত শুরু হবে আপনার হচ্ছে দেশের বৃহত্তম কর্মসংস্থান খাত। দেশের 40% বেশি মানুষ কৃষির সাথে সম্পর্কিত। সাম্প্রতিক অস্বাভাবিক জলবায়ু পরিবর্তনের ঘটনা ভবিষ্যতে কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব ফেলতে পারে। এই 30 নম্বর ছিল বাংলা, এরপর আমরা চলে যাব ইংরেজিতে। 7 নম্বর প্রশ্নে ছিল করেক্ট স্পেলিং। প্রথমে ছিল অ্যাজমা বানান, যার সঠিক বানান হবে ASTHSMA। এরপর ছিল টুমোরো বানান, যার সঠিক বানান হবে TOMORRO। সি নম্বরে ছিল অকারেন্স বানান, যার সঠিক বানান হবে OCCURRENCE। এরপর ছিল সোভেনিয়ার বানান, যার সঠিক বানান হবে SOUVENIR। এবং শেষে ছিল কন্টাজিয়াস বানান, যার সঠিক বানান হবে CONTAGIOUS। 8 নম্বর প্রশ্ন ছিল বাক্য রচনা করুন। প্রথমেই ছিল অ্যাট দি আউটসেট এর অর্থ শুরুতে, অ্যাট দি আউটসেট অফ দ্য প্রজেক্ট উই ফেসড মেনি চ্যালেঞ্জেস। এরপর ছিল কল ইট এ ডে এর অর্থ দিনের কাজ শেষ করা, আফটার ওয়ার্কিং ফর 10 আওয়ার্স আই ডিসাইড টু কল ইট এ ডে। এরপর সি নম্বর ছিল জন্ডিসড আই এর অর্থ নিরপেক্ষ নয়, হি লুকড এট দ্য প্রপোজাল উইথ আ জন্ডিসড ই সাসপেক্টিং হিডেন মোটিভস। এরপর ছিল ফিশ আউট অফ ওয়াটার এর অর্থ অস্বস্তিকর অবস্থা, বিং ইন আ বিগ সিটি হি ফেল্ট লাইক আ ফিশ আউট অফ ওয়াটার। এবং শেষে ছিল ন্যারো এসকেপ এর অর্থ অল্পের জন্য রক্ষা পাওয়া, দে হ্যাড আ ন্যারো এসকেপ ফ্রম দি অ্যাক্সিডেন্ট। 9 নম্বর প্রশ্ন ছিল রাইট দ্য ক্লোজেস্ট অ্যান্টোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস। প্রথমেই ছিল ফ্লেক্সিবল এর অর্থ নমনীয়, যার বিপরীত শব্দ ভেজিড, যার অর্থ অনমনীয়। এরপর ছিল ইউনিক এর অর্থ অসাধারণ, যার বিপরীত শব্দ কমন, যার অর্থ সাধারণ। এরপর ছিল মিগার এর অর্থ সামান্য, যার বিপরীত শব্দ অ্যাবান্ডেন্ট, যার অর্থ প্রচুর। এরপর ছিল ব্যাজ এর অর্থ নিরপেক্ষ নয়, যার বিপরীত শব্দ ইমপার্শিয়াল, যার অর্থ নিরপেক্ষ। এরপর ছিল কম্পিটেন্ট এর অর্থ সক্ষম, যার বিপরীত শব্দ ইনকম্পিটেন্ট, যার অর্থ অক্ষম। 10 নম্বর প্রশ্ন ছিল রাইট আ 10 সেন্টেন্স প্যারাগ্রাফ অন দ্য সোশিও-ইকোনমিক ইমপ্যাক্ট অফ দ্য পদ্মা ব্রিজ। এই প্রশ্নটি এখন আর আসবে না, তাই উত্তর দেওয়া হলো না। 11 নম্বর প্রশ্ন ছিল fill in the following blanks with appropriate prepositions. এই নম্বর ছিল I was along the news, এটার উত্তর হবে at। বি নম্বর ছিল the train arrived exactly time, এটার উত্তর হবে on। সি নম্বর ছিল he doesn't hanker money, এটার উত্তর হবে after। ডি নম্বর ছিল we entered the original plan, এটার উত্তর হবে to। ই নম্বর ছিল my opinion coincide your opinion, এটার উত্তর হবে with। Translate into English, আমি যদি রবীন্দ্রনাথ হতে পারতাম, এটার উত্তর হবে I wish I were Rabindranath। অথবা if I could be Rabindranath, আগামীকাল সকালে এসো, এটার উত্তর হবে come tomorrow morning। আমি অসুস্থ বোধ করছি, এটার উত্তর হবে I am feeling sick। চোরটি হাতে নাতে ধরা পড়লো, এটার উত্তর হবে the thief was caught red hand। আমি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করছি, এটার উত্তর হবে I appeared at the job examination। 13 নম্বর প্রশ্ন ছিল ড্রাগ ও মেডিসিন কি? ড্রাগ ও মেডিসিন সারা বিশ্বে এই দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। এই দিবসটি বিশ্বের সকল ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানানোর একটি প্রতীক। এই দিনটি মাতৃভাষার অধিকার প্রথমে ইডিয়ম এন্ড ফ্রেজ দিয়ে। প্রথমে ছিল মেক সেন্টেন্স, বেগার্স ডেসক্রিপশন। বেগার ডেসক্রিপশনের অর্থ হচ্ছে যেটা কথায় বর্ণনা করা যায় না। দ্য বিউটি অফ দ্য সানসেট ওয়াজ বেগার্স ডেসক্রিপশন, অর্থাৎ সূর্যাস্তের সৌন্দর্য ছিল একদম অবর্ণনীয়। বটম লাইন এর অর্থ হচ্ছে এসেনশিয়াল পয়েন্ট, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা ইজ সেইড বটম লাইন অফ দ্য স্টোরি এট দ্য এন্ড। তারপরে ছিল কিথ অ্যান্ড কিন, এর অর্থ হচ্ছে রিলেটিভস বা আত্মীয়। হি ইনভাইটেড অল হিজ কিথ অ্যান্ড কিন টু দ্য ওয়েডিং, মানে তিনি তার বিয়েতে সকল আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করলেন। ব্লু ব্লাড এর অর্থ হচ্ছে আভিজাত্য। শি কামস ফ্রম ব্লু ব্লাড অ্যান্ড ইজ রিলেটেড টু রয়্যালিটি, মানে হচ্ছে তিনি অভিজাত বংশের সন্তান এবং যারা রাজ পরিবারের সাথে সম্পর্কিত। আর মেইডেন স্পিচ এটার অর্থ হচ্ছে প্রথম বক্তৃতা বা ফার্স্ট স্পিচ। দ্য নিউ এমপিস মেইডেন স্পিচ ওয়াজ ভেরি ইমপ্রেসিভ, মানে নতুন এমপির বক্তব্য ছিল খুব মোহনীয়। আট বলছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রথমে হচ্ছে হি ডাইড ক্যান্সার, রোগে মারা গেলে এটা হবে হি ডাইড অফ ক্যান্সার, সে ক্যান্সারে মারা গিয়েছিলেন। তারপরে রহিম ইজ অ্যাবজর্বড স্টাডি, অ্যাবজর্বের পরে ইন বসে, অর্থাৎ রহিম ইজ অ্যাবজর্বড ইন স্টাডি, এর অর্থ হচ্ছে রহিম পড়াশোনায় মগ্ন। তারপরে ছিল শি ড্রাইভস দ্য ব্রিজ, এটা হবে শি ড্রাইভস ওভার দ্য ব্রিজ, মানে সে সেতুর উপর দিয়ে গাড়ি চালায়। আব্দুল ওয়াজ রান দ্য কার, এটা হবে আব্দুল ওয়াজ রান ওভার দ্য কার, আব্দুল গাড়ি চাপায় পড়েছিল, গাড়ির নিচে চাপা পড়েছিল। এরপরে বলছে আই এম নট প্রিজুডিস অ্যান্ড রিলিজন, এটা হবে
আই এম নট প্রিজুডিসড এগেইনস্ট এনি রিলিজিয়ন, এর অর্থ হচ্ছে আমার কোনো ধর্মের প্রতি বিরূপ ধারণা নেই। এরপরে চলে যাবো আমরা ট্রান্সলেশনে। প্রথমে ছিল নথিটি উপস্থাপন করুন, প্রেজেন্ট দ্য ডকুমেন্ট। তারপরে ছিল সোমবার হতে বৃষ্টি হইতেছে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মানডে। আমার বাবার একটি পুরাতন গাড়ি আছে, এটা হবে মাই ফাদার হ্যাজ অ্যান ওল্ড কার। ডাক্তার রোগীটি পরীক্ষা করলেন, দ্য ডক্টর এক্সামাইন্ড দ্য পেশেন্ট। এবং গ্রীষ্মকালে ডায়রিয়ার প্রাদুর্ভাব ঘটে, এটা হবে ডায়রিয়া আউটব্রেকস অকার ডিউরিং দ্য সামার। এরপরে 10 বলছে রাইট দ্য 5 সেন্টেন্স অন ডিজিটাল বাংলাদেশ। এইটা এখন আর আসবে না, এই প্যারাগ্রাফটা এখন না পড়াই ভালো। তারপরে 11 বলছে রাইট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স। প্রথমে ছিল লিসেন মাই অ্যাডভাইস। লিসেনের পরে আপনার প্রিপোজিশন টু বসে, অর্থাৎ লিসেন টু মাই অ্যাডভাইস, এটা অর্থ হচ্ছে আমার পরামর্শ মনোযোগ দিয়ে শোনো। তারপরে ছিল হচ্ছে পেপার ইজ মেড অফ উড, এটা সঠিক হবে পেপার ইজ মেড ফ্রম উড। মানে যখন কোনো কিছু আপনার কাঠ থেকে তৈরি হবে, সেটা যদি যেটা তৈরি হলো তার সাথে দেখা যায় তাহলে সেটা অফ হবে। যেমন টেবিল ইজ মেড অফ উড, আর যদি দেখা না যায় তাহলে ফ্রম হবে। যেমন পেপার ইজ মেড ফ্রম উড মানে কাগজ কাঠ থেকে তৈরি হলো, কাগজের মধ্যে কাঠকে দেখা যায় না। এরপরে বলছে শি হ্যাড ফেইথ ইন অ্যান্ড হোপস ইন ফিউচার। এটা হবে হচ্ছে শি হ্যাড ফেইথ ইন অ্যান্ড হোপস ফর দ্য ফিউচার। মানে আপনার হচ্ছে ফেইথের পরে ইন আর হোপের পরে ফর বসে, অর্থাৎ তার ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশা ও বিশ্বাস ছিল। এরপরে বলছে হি সাকসিডেড ইন উইন দ্য প্রাইজ। ইন যেহেতু প্রিপোজিশন, এরপরে জেরান্ট হবে হি সাকসিডেড ইন উইনিং দ্য প্রাইজ, সে পুরস্কার জয় করতে সক্ষম হয়েছিল। এরপরে ছিল ইউ আর এ প্রাইড অফ দ্য বাংলাদেশ, এটা হবে ইউ আর এ প্রাইড অফ বাংলাদেশ, আপনি বাংলাদেশের গর্ব। যেগুলো দেশের নাম আপনার 2-3টা ওয়ার্ড থাকে, যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এগুলোর ক্ষেত্রে আর্টিকেল দা বসবে, সিঙ্গুলার যেগুলো ওয়ার্ড থাকে সেগুলোর ক্ষেত্রে আর্টিকেল বসে না। এরপরে আমরা চলে যাবো হচ্ছে পূর্ণরূপ লিখন। বলছে বিএসএমএমইউ, এটা পূর্ণরূপ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। আইসিডিডিআরবি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ। তারপরে বারডেম, এটা পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডার্স। নিপোর্ট, এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। আর ইউনিসেফ হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। এই পর্যন্ত ছিল আমাদের হচ্ছে ট্রান্সলেশন ছিল একটা। বলছে কমিউনিকেশন অফ আইডিয়াস ইজ এট দ্য সেন্টার অফ সিভিলাইজেশন, মোস্ট অফ আওয়ার রেকর্ডস ইন দ্য মডার্ন এজ আর অন পেপার, দো রাইটিং ওয়াজ ইনভেন্টেড ভেরি আর্লি। পেপার ইজ এ মডার্ন ইনভেনশন। এটা হবে হচ্ছে ভাবের আদান প্রদান, সভ্যতার কেন্দ্রবিন্দু। আধুনিক যুগে সকল নথিপত্র কাগজে লিপিবদ্ধ, লেখা অনেক আগে আবিষ্কার হলেও কাগজ একটি আধুনিক আবিষ্কার। এরপরে চলে যাবো আমরা ইংরেজিতে। প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল, বলছে হি ইজ সিনিয়র, এটা হবে টু মি। আমরা জানি যে ল্যাটিন যে কম্পারেটিভ গুলো রয়েছে, সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র, এগুলোর পরে দেন না বসে সবসময় টু বসে। এরপরে খ বলছে দ্য ম্যান ওয়াজ ডাইড ওভার ইটিং, এটা হবে ডাইড ফ্রম ওভার ইটিং। কোনো কিছু আপনার যদি বেশি খেয়ে মারা যায় সেক্ষেত্রে ডাই ফ্রম বসে। আর হোয়াট ইজ দ্য টাইম ইউর ওয়াচ, এটা হবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, মানে আপনার ঘড়িতে কয়টা বাজে সেটা বোঝানোর জন্য আপনার হচ্ছে বাই বসে। এরপরে 7 নম্বর ইংরেজিতে অনুবাদ করুন। বলছে গতকাল কি তুমি কলেজে গিয়েছিলে, এটা হবে ডিড ইউ গো টু কলেজ ইয়েস্টারডে। আমি যদি ধনী হতাম, ইফ আই ওয়ার রিচ। গত 3 দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস ফর লাস্ট 3 days। 8 বলছে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স। প্রথমে ছিল আই ফিনিশ দ্য বুক ইয়েস্টারডে, যদি ইয়েস্টারডে শব্দটা এখানে আছে এটা হবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, সুতরাং এটা হবে আই ফিনিশড দ্য বুক ইয়েস্টারডে। তারপর বলছে হি হ্যাজ কাম ইন এট 11 o'clock লাস্ট নাইট। তো লাস্ট নাইট থাকলে অবশ্যই এটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, সুতরাং এটা হবে হচ্ছে কেম, অর্থাৎ হি হ্যাজ কেম ইন এট 11 o'clock লাস্ট নাইট। গ বলছে হি ইজ ইল সিন্স ফ্রাইডে লাস্ট, তো এটা হবে হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট, কারণ সিন্স যুক্ত বাক্যের ক্ষেত্রে আমরা যদি বি ভার্বের বসাতে হয় তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসাতে হবে। আচ্ছা 9 বলছে মেক সেন্টেন্সেস উইথ দ্য মিনিং। প্রথমে আসলে ম্যান অফ লেটার, এটা হচ্ছে জ্ঞানী ব্যক্তি। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ ম্যান অফ লেটার। এরপরে বলছে ব্ল্যাক শিপ, এর অর্থ হচ্ছে কুলাঙ্গার। হি ইজ এ ব্ল্যাক শিপ ইন হিজ ফ্যামিলি। তো রেড লেটার অর্থ হচ্ছে আনন্দ ঘন সময়, ঈদ ইজ দ্য রেড লেটার ডে অফ বাংলাদেশ। এরপরে আমরা আসি হচ্ছে 10 বলছে চেঞ্জ দ্য ফলোইং ভয়েস। প্রথমে বলছে আই হ্যাভ রিটেন এ লেটার, তাহলে এটা হবে এ লেটার হ্যাজ বিন রিটেন বাই মি। তারপরে বলছে আই অফার্ড হিম এ জব, এটা হবে হচ্ছে হি ওয়াজ অফার্ড উইথ এ জব বাই মি। দ্য সায়েন্স এক্সিবিশন ওয়াজ ওপেন্ড বাই দ্য প্রিন্সিপাল, এটা হচ্ছে দ্য প্রিন্সিপাল ওপেন্ড দ্য সায়েন্স এক্সিবিশন। 11 থেকে গণিত ছিল। প্রথমে বলছে যে পিতা ও পুত্রের ভক্ত, তো এই ছিল হচ্ছে আপনার 20 নম্বরের বাংলা। এরপরে আমরা চলে যাবো আসলে ইংরেজিতে। ইংরেজিতে শুরুতেই ছিল হচ্ছে আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অর প্রিপোজিশন। প্রথমে বলছে আই এম অপোজড ইউর প্রপোজাল, অর্থাৎ আমি তোমার প্রস্তাবের বিরুদ্ধে, সুতরাং অপোজড এর পরে এখানে হচ্ছে টু বসবে। তারপরে বলছে হি ইজ জেলাস মাই ফেম, জেলাসের পরে অফ হয়, সে আমার খ্যাতির প্রতি ঈর্ষান্বিত। তারপরে হিজ ওয়ার্ডস আর সাসেপ্টেবল টু ফ্ল্যাটারি, অর্থাৎ তার কথায় চাটুকারিতা আছে। হি লুকড অ্যাজ ইফ হি হ্যাড নট স্লিপড উইকস, তাকে দেখে মনে হচ্ছিল সে 1 সপ্তাহ থেকে ঘুমায়নি। তারপর ইজ দ্য রুম লার্জ ফর ইউ, এটা হচ্ছে লার্জ ইনাফ ফর ইউ, মানে রুমটা কি তোমার জন্য যথেষ্ট কিনা। আচ্ছা এরপরে আছে হচ্ছে আমাদের ট্রান্সলেশন। শুরুতেই ট্রান্সলেশন ছিল পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য উপকারী, এটা হচ্ছে নিউট্রিশিয়াস ফুড ইজ বেনিফিশিয়াল ফর হেলথ। এখানে কখনো বৃষ্টি হয় না, ইট নেভার রেইনস হিয়ার। ডাক্তার আসবার পর রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড অ্যারাইভড। এবার তুমি কি জানো সে কোথায় থাকে, ডু ইউ নো হোয়ার হি লিভস। আমার যদি পাখির মতো ডানা থাকতো, এটা হবে হচ্ছে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। এরপরে ছিল হচ্ছে আপনার জেন্ডার সেন্স। তো প্রথমে আমি টেলর, এটা হবে হচ্ছে সিমিস্ট্রেস। স্টুয়ার্ড, এটার পরিচারিকা অর্থাৎ স্টুয়ার্ডেস। বি টোন, ফক্সের হবে হচ্ছে ভিক্সেন, এবং র্যাম এটা হবে হচ্ছে ইউ। এরপরে হচ্ছে টেলর, এটা হবে হচ্ছে সিমিস্ট্রেস। স্টুয়ার্ড, এটা এরপরে আছে ইডিয়ম এন্ড ফ্রেজ। প্রথমে বলছে অ্যাট ফিঙ্গার এন্ডস, এটা অর্থ হচ্ছে নখদর্পণে। দ্য রিমোট কন্ট্রোল ইজ অ্যাট ফিঙ্গার এন্ডস সো ইউ ক্যান চেঞ্জ দ্য চ্যানেল ইজিলি। তারপরে ছিল বার্ডস আই ভিউ, অর্থাৎ এক নজরে দেখা বা সামান্য ধারণা নেওয়া। ফ্রম দ্য টপ অফ দ্য হিল উই গট এ বার্ডস আই ভিউ অফ দ্য এন্টায়ার সিটি। তারপরে ছিল হার্ড নাট টু ক্র্যাক, মানে কঠিন সমস্যা যেটা সমাধান করা খুব সহজ নয়। দ্য ম্যাথ প্রবলেম ওয়াজ এ হার্ড নাট টু ক্র্যাক বাট আই ফাইনালি সলভড ইট। তারপরে বলছে ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার, অর্থাৎ কড়াই থেকে চুলাতে লাফ দেওয়া, পরিস্থিতি আরো শোচনীয় হওয়া। হি লেফট হিজ স্ট্রেসফুল জব অনলি টু ফাইন্ড হিমসেলফ ইন এ ওয়ার্স সিচুয়েশন, ইট ওয়াজ লাইক জাম্পিং ফ্রম দ্য ফ্রাইং প্যান টু দ্য ফায়ার। নম্বরে বলছে যে ইন টার্নস, এটা অর্থ হচ্ছে পর্যায়ক্রমে। দ্য টিম মেম্বার্স প্রেজেন্টেড দেয়ার আইডিয়াস ইন টার্নস ইন ডিউরিং দ্য মিটিং। এই ছিল হচ্ছে ইংরেজি। এরপরে আপনারা আমরা সাধারণ জ্ঞানে চলে যাবো। ভিডিও ডিটেলস আছে সেখানে। ট্রান্সলেট ইনটু ইংলিশ। প্রথমে বলছে মানুষ ও পরিবেশ একে অন্যের উপর নির্ভরশীল। মানব জীবনের গঠন ও বিকাশের জন্য পরিবেশের
এর প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী। সুস্থ জীবনযাপনের প্রধান পূর্বশর্ত হচ্ছে সুন্দর ও প্রশান্তিময় পরিবেশ, কিন্তু অপরিকল্পিত শিল্পায়নের প্রভাবে পরিবেশ প্রতিনিয়ত দূষিত হচ্ছে। এমত অবস্থায় পরিবেশ দূষণ প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এটা ট্রান্সলেশন আমরা করেছি, হিউম্যানস অ্যান্ড এনভায়রনমেন্ট আর ডিপেন্ডেন্ট অন ইচ আদার। দ্য ইম্প্যাক্ট অফ দ্য এনভায়রনমেন্ট অন দ্য ফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিউম্যান লাইফ ইজ এক্সটেন্সিভ। আ ক্লিন অ্যান্ড পিসফুল এনভায়রনমেন্ট ইজ ফান্ডামেন্টাল prerequisite for a healthy life. However, because of unplanned industrialization, the environment is being polluted continuously. In such a situation, it's essential to take integrated measures to prevent environmental pollution. এরপরে বলছে মেক সেন্টেন্স উইথ এনি ফাইভ অফ দ্য ফলোইং। প্রথমে ছিল অ্যাটলিস্ট। অ্যাটলিস্ট শব্দের অর্থ হচ্ছে কমপক্ষে বা সর্বনিম্ন, মিনিমাম অ্যামাউন্ট আর মিনিমাম ডিগ্রি। ইউ শুড ড্রিঙ্ক অ্যাটলিস্ট 8 গ্লাসেস অফ ওয়াটার এভরি ডে। প্রতিদিন তোমার কমপক্ষে 8 গ্লাস জল খাওয়া উচিত। এরপর বলছে ইন আ ফিক্স, এটার অর্থ হচ্ছে সংকটে পড়া বা বিপদে পড়া। আই ফরগেট মাই ওয়ালেট অ্যাট হোম অ্যান্ড নাও আই এম ইন ফিক্স বিকজ আই কান্ট পে ফর মাই লাঞ্চ। মানে আমার ওয়ালেট আমি বাসায় ফেলে এসেছি, এসে বিশাল বিপদে পড়েছে, এখন আমার খাবারের বিল দিতে পারছে না। এরপরে বলছে স্ট্রম ইন আ টি কাপ। এটার অর্থ হচ্ছে যে সামান্য বিষয় নিয়ে ঝড় তুলে দেওয়া, আলোচনা, যেমন চায়ের কাপে ঝড় যেটাকে বলে। দেয়ার আর্গুমেন্ট অ্যাবাউট হু উড সিট বাই দ্য উইন্ডো ওয়াজ জাস্ট স্ট্রম ইন দ্য টি কাপ। মানে কে জানালার পাশে বসবে এই নিয়ে তাদের মধ্যে একটা বিশাল তর্কাতর্কি হলো। ইন নো টাইম, এটার অর্থ হচ্ছে ভেরি কুইকলি বা শীঘ্রই। ইফ ইউ স্টার্ট প্র্যাকটিসিং রেগুলারলি ইউ উইল ইমপ্রুভ ইউর ইংলিশ ইন নো টাইম। অর্থাৎ তুমি যদি নিয়মিত অনুসরণ করো তবে তোমার ইংরেজি দক্ষতা শীঘ্রই উন্নতি করতে পারবে। এরপরে ক্যারি দ্য ডে, এটার অর্থ হচ্ছে টু উইন অর সাকসিড ইন সামথিং, অর্থাৎ জয়লাভ করা। ডিসপাইট টাফ কম্পিটিশন আওয়ার টিম ম্যানেজড টু ক্যারি ডে অ্যান্ড অন দ্য চ্যাম্পিয়নশিপ। মানে ব্যাপক প্রতিযোগিতা থাকা সত্ত্বেও আমাদের দল চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছিল। তারপরে ছিল অফকোর্স, এটার অর্থ হচ্ছে ডেফিনেটলি বা ন্যাচারালি উইদাউট এনি ডাউট। এটা হচ্ছে অবশ্যই। সেন্টেন্সটা হচ্ছে অফকোর্স আই উইল হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক, মানে তোমার বাড়ির কাজে আমি তোমাকে অবশ্যই সাহায্য করবো। এরপরে 7 থেকে গণিত ছিল। প্রথমে বলছে যে আবির্ভাবের বিপরীত হচ্ছে তিরোভাব এবং দুলোকের বিপরীত হচ্ছে ভূলোক। 5 হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ। প্রথম প্রশ্ন ছিল দ্য কাউ লিভস গ্রাস। গরু ঘাস খেয়ে বাঁচে, এটা হবে লিভস অন গ্রাস। তারপরে নজরুল ইজ শেলি অফ বাংলাদেশ। নজরুল বাংলাদেশের শেলি। এটা প্রপার নাউনের তুলনা বোঝাতে আমরা দা লিখতে পারি। নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। এরপরে বলছে হি ইজ বিএ। এর আর্টিকেল সাউন্ডের কারণে আপনার হচ্ছে এটা কনসোনেন্ট সাউন্ড, সুতরাং আর্টিকেল হবে এ। এরপরে বলছে যে হি অ্যাসিউরড মি সেফটি, সে আমাকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করলেন, এটা হবে হচ্ছে অফ। তারপরে আছে হি ওয়েন্ট থ্রু ওপেন হার্ট সার্জারি, মানে তাকে ওপেন হার্ট সার্জারি করতে হয়েছিল, এটা হবে হচ্ছে অ্যান ওপেন হার্ট সার্জারি। আচ্ছা, এরপরে আসি, বলছে নাম্বার সেন্স। প্রথমে আছে আপনার কাপ, এটার বহুবচন বা প্লুরাল হবে হচ্ছে কালপস। তারপরে ছিল গুজ, এটার বহুবচন হবে গিজ। তারপরে এজেন্ডার আপনার এটাই প্লুরাল, এটা সিঙ্গুলার হবে হচ্ছে এজেন্ডাম। আর মাউস এর প্লুরাল হবে মাইস। আর হচ্ছে ডেটা, এর প্লুরাল হবে হচ্ছে ডেটাটাই প্লুরাল, এটা সিঙ্গুলার হবে হচ্ছে ডেটাম। এরপরে আছে জেন্ডার সেন্স। তো জেন্ডার সেন্সে বলছে যে আপনার বাঘ হরিণ, এটা হবে হচ্ছে হরিণী। তারপরে ড্রেক মধ্যাহাস, এটা হচ্ছে ডাক মাদিহাস। আর ব্রাইড মানে কনে, ব্রাইডগ্রুম অর্থাৎ বর। এবং উইচার্ড মানে জাদুকর, উইচ অর্থাৎ মহিলা জাদুকর। আর ডিউক মানে রাজাদের যে পুরুষদের উপাধি থাকে, আর সেটার মহিলা উপাধি হবে ডাচেস বা রাজকন্যা। এরপরে ছিল ট্রান্সলেশন। প্রথমে বলছে যে মেয়েটি নাচতে নাচতে চলে গেল, এটা হবে দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং। বি বলছে খালি কলসি বাজে বেশি, এমটি ভেসেল সাউন্ড মাস। তিনি সৎ লোক ছিলেন, তাই না, এটা হবে হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান ওয়াজেন্ট হি। এবং হচ্ছে যেমন বাপ তেমন ছেলে, লাইক ফাদার লাইক সন। আর এখন 8টা বাজতে 5 মিনিট বাকি, ইটস 5 minutes to 8 নাও। এই ছিল হচ্ছে ট্রান্সলেশন। এরপরে আমরা গণিতে চলে যাবো। বলছে একটি পুকুরের দৈর্ঘ্য 32 মিটার হচ্ছে ভূলোক। 5 হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ। প্রথম প্রশ্ন ছিল দ্য কাউ লিভস গ্রাস। গরু ঘাস খেয়ে বাঁচে, এটা হবে লিভস অন গ্রাস। তারপরে নজরুল ইজ শেলি অফ বাংলাদেশ। নজরুল বাংলাদেশের শেলি। এটা প্রপার নাউনের তুলনা বোঝাতে আমরা দা লিখতে পারি। নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। এরপরে বলছে হি ইজ বিএ। এর আর্টিকেল সাউন্ডের কারণে আপনার হচ্ছে এটা কনসোনেন্ট সাউন্ড, সুতরাং আর্টিকেল হবে এ। এরপরে বলছে যে হি অ্যাসিউরড মি সেফটি, সে আমাকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করলেন, এটা হবে হচ্ছে অফ। তারপরে আছে হি ওয়েন্ট থ্রু ওপেন হার্ট সার্জারি, মানে তাকে ওপেন হার্ট সার্জারি করতে হয়েছিল, এটা হবে হচ্ছে অ্যান ওপেন হার্ট সার্জারি। আচ্ছা, এরপরে আসি, বলছে নাম্বার সেন্স। প্রথমে আছে আপনার কাপ, এটার বহুবচন বা প্লুরাল হবে হচ্ছে কালপস। তারপরে ছিল গুজ, এটার বহুবচন হবে গিজ। তারপরে এজেন্ডার আপনার এটাই প্লুরাল, এটা সিঙ্গুলার হবে হচ্ছে এজেন্ডাম। আর মাউস এর প্লুরাল হবে মাইস। আর হচ্ছে ডেটা, এর প্লুরাল হবে হচ্ছে ডেটাটাই প্লুরাল, এটা সিঙ্গুলার হবে হচ্ছে ডেটাম। এরপরে আছে জেন্ডার সেন্স। তো জেন্ডার সেন্সে বলছে যে আপনার বাঘ হরিণ, এটা হবে হচ্ছে হরিণী। তারপরে ড্রেক মধ্যাহাস, এটা হবে হচ্ছে ডাক মাদিহাস। আর ব্রাইড মানে কনে, ব্রাইডগ্রুম অর্থাৎ বর। এবং উইচার্ড মানে জাদুকর, উইচ অর্থাৎ মহিলা জাদুকর। আর ডিউক মানে রাজাদের যে পুরুষদের উপাধি থাকে, আর সেটার মহিলা উপাধি হবে ডাচেস বা রাজকন্যা। এরপরে ছিল ট্রান্সলেশন। প্রথমে বলছে যে মেয়েটি নাচতে নাচতে চলে গেল, এটা হবে দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং। বি বলছে খালি কলসি বাজে বেশি, এমটি ভেসেল সাউন্ড মাস। তিনি সৎ লোক ছিলেন, তাই না, এটা হবে হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান ওয়াজেন্ট হি। এবং হচ্ছে যেমন বাপ তেমন ছেলে, লাইক ফাদার লাইক সন। আর এখন 8টা বাজতে 5 মিনিট বাকি, ইটস 5 minutes to 8 নাও। এই ছিল হচ্ছে ট্রান্সলেশন। এরপরে আমরা গণিতে চলে যাবো। বলছে অর্থ হচ্ছে বাহ্যিকভাবে যে পাঁচ ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথমে হচ্ছে আই ডোন্ট কেয়ার ইউ, এটা হবে কেয়ার ফর ইউ, মানে আমি তোমাকে পরোয়া করি না। হি লিভস ঢাকা, তিনি ঢাকায় থাকেন, এটা হবে হি লিভস ইন ঢাকা। এবারে হি ইজ এলএলবি, এটা এন হবে আর্টিকেল, কারণ এলএলবি উচ্চারণে এ আগে আসে, ভাউল সাউন্ডস, সুতরাং এটা হবে হচ্ছে এন এলএলবি। সানরাইজেস ইন দ্য ইস্ট, যেহেতু প্রকৃতিতে সূর্য হচ্ছে কমন নাউন, প্রপার নাউন, একটাই প্রপার নাউন এবং একটাই রয়েছে, সুতরাং এটা পুরো আর্টিকেল দিয়ে বলবে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, মানে আমার যদি পাখির মতো ডানা থাকে। এরপরে ট্রান্সলেশন ছিল 5টা। প্রথমে বলছে 3 দিন যাবত বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেনিং ফর 3 days। আমি তোমাকে খাওয়াবো, আই উইল ট্রিট ইউ। মানুষ মাত্রই ভুল করে, টু ইট ইজ হিউম্যান, আমি সাঁতার কাটতে জানি না, আই ডোন্ট নো হাউ টু সুইম। এর কথাই বল ইউনিট ইজ স্ট্রেংথ। এরপরে জেন্ডার সেন্স ছিল। প্রথমে বলছে ডগ, এটা জেন্ডার হবে অপোজিট, পিচ কিং কুইন, নেপয় নিচি, টাইগার টাইগাস, এবং লর্ড, এটা হচ্ছে লেডি। 8 নম্বর ছিল একটা গণিত। বলছে 60 মিটার একটি দীর্ঘ ট্রেনের গতিবেগ 48 কিলোমিটার ঘন্টায়। রিলেটেড ফলোইং ইডিয়মস এন্ড ফ্রেজ। প্রথমে ছিল অ্যাবাভ অল। অ্যাবাভ অল শব্দের অর্থ হচ্ছে সর্বোপরি। অ্যাবাভ অল হি ইজ কেয়ারফুল অ্যাবাউট ইউর হেলথ। তারপরে ক্রাইং নিড, এটা অর্থ হচ্ছে আর্জেন্ট নিড বা জরুরি প্রয়োজন।
উই শুড এমফাসাইজ দ্য ক্রাইম নিড। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থ হচ্ছে লিখিত, পুট ডাউন দ্য স্টেটমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আউট অ্যান্ড আউট মানে হচ্ছে থরলি, হি ইজ আউট অ্যান্ড আউট জেন্টলম্যান। এবং অ্যাট ড্যাগার্স ডাউন এর অর্থ হচ্ছে হস্টালিটি, ট্রু ব্রাদার্স আর নাও অ্যাট ড্যাগার্স ডাউন। আর ছিল হচ্ছে মেক দ্য ফলোইং নাউন্স ইনটু অ্যাডজেক্টিভ। প্রথমে ছিল অ্যাম্বিশন, অ্যাম্বিশনের অ্যাডজেক্টিভ হবে হচ্ছে অ্যাম্বিশাস। ভয়েস এর অ্যাডজেক্টিভ হবে হচ্ছে ভোকাল। ইনভেন্ট এর অ্যাডজেক্টিভ হবে হচ্ছে ইনভেন্টিভ। নিড এর অ্যাডজেক্টিভ হবে নেসেসারি। এবং হচ্ছে ট্রাস্ট এর অ্যাডজেক্টিভ হবে হচ্ছে ট্রাস্টেড। এরপরে বলছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রথম ছিল হচ্ছে হি সেট হোম, এটা হবে সেট ফর হোম। সে সেট আউট ফর হোম অর্থাৎ সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ইটস কোয়ার্টার টু 9 হবে, এখন 9টা 15 মিনিট কম। দ্য বিল্ডিং ইজ আন্ডার রিপেয়ার মানে ভবনটি নির্মাণাধীন। হি কেম বাই রোড হবে এবং ইউ আর অন টাইম, তুমি সঠিক সময়ে পৌঁছেছো। 10 বলছে রাইট আ প্যারাগ্রাফ অন বুক ফেয়ার। এটাও আমরা হচ্ছে ডেসক্রিপশন বক্সে এবং দ্য ডিরেক্টর রোডস ফর 3 days ক্যাজুয়ালি, এটাও আমরা ওখানে আপলোড করে দেবো। গণিত শুরু হয়েছে 12 নম্বর থেকে। তো এখানে প্রথম যে প্রশ্নটা ছিল বলছে 1200 টাকা একটি নির্দিষ্ট